আচ্ছা, গত ক্লাসে হচ্ছে কি আমরা পড়ছিলাম 4 নাম্বার, না 4 নাম্বার টেস্ট ডাব্লিউ দিছিলাম। এখন 4 নাম্বারে কার কত নাম্বারের সমস্যা আছে সেটা একটু আমাকে বলবা। আমি একটু একটা একটা করে বলি, যার যেটা সমস্যা সে সেটা আমাকে বলবা। 4 এর 1 আর 2 তো মনে আমি এখানে করিয়ে দিছিলাম। আচ্ছা, 3 নাম্বারে সমস্যা আছে কার? নেই। 4 নাম্বার নেই। 5 নাম্বার, 4 নাম্বারে সমস্যা আছে। আচ্ছা, কোশ্চেনটা একটু ধরো, বইটা একটু ভিতরে নাও যাতে সবাই দেখতে পারো। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনটা ধরো। এখানে বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x মাইনাস 10y ইকুয়াল টু 0 বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। কয়টি স্পর্শক? দুইটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যারা y ইকুয়াল টু x রেখার কি সমান্তরাল। y ইকুয়াল টু x রেখার সমান্তরাল দেওয়া আছে লেখা বৃত্তের সমীকরণটা উঠাইয়া কেন্দ্র ব্যাসার্ধটা একটু আমাকে আগে বের করে দাও, তারপর বাকিটা আমি করাই দিতেছি। তাড়াতাড়ি করো। কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত একটু তাড়াতাড়ি করে বলো। বৈশাখ কেন? কেন্দ্র কত? 5,5 আর ব্যাসার্ধ 5√2 এত একক। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তোমাকে একটা স্পর্শক অঙ্কন করতে বলছে, মানে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, সেটা y ইকুয়াল টু x রেখার কি সমান্তরাল। আচ্ছা ঠিক আছে, দেখো প্রশ্ন মতে বৃত্তের স্পর্শক y ইকুয়াল টু x রেখার সমান্তরাল। আচ্ছা, y ইকুয়াল টু x, এটাকে আমি x মাইনাস y ইকুয়াল টু 0 লিখতে পারি না? সমস্যা আছে বুঝতে? যে এখানে যদি এই ওয়াইটা এই পাশে প্লাস ওই পাশে গেলে কি হবে? তাহলে 0 ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে প্রশ্ন মতে বৃত্তের স্পর্শক এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 রেখার কি সমান্তরাল। সমস্যা আছে? তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণটা আমরা বের করি। সুতরাং স্পর্শকের সমীকরণ, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? রাইট, এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে তুমি 1 নং দিয়ে দাও। লেখা হয়েছে? এবার একটু খেয়াল করো, এইটা যেহেতু স্পর্শক, তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু কি বৃত্তের ব্যাসার্ধ। ওই জায়গা থেকে কার মান বের করবা? কয়টা মান পাবা? তারপর এখানে না বসাই দিবা। তুমি কি বুঝতে পারছো? এখন বাকিটা করতে পারবা? কি ক্যালকুলেশন করতে পারতেছো না? আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারো যে যেহেতু 1 নং রেখাটি বৃত্তের স্পর্শক, সুতরাং কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 5 প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ 1 ওয়াই এর সহগ -1 ইকুয়াল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই তো? তাহলে এখানে প্লাস 5 মাইনাস 5 কাটে, তাহলে কে বাই রুট 2 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 5√2। তাহলে কে ইকুয়াল প্লাস মাইনাস 5√2 ইন্টু √2। সুতরাং কে ইকুয়াল প্লাস মাইনাস 10। কে এর মান এখন 1 নং এ বসিয়ে দিবা। বাকিটা করতে পারবা না? বাকিটা বাসায় করে নিও। আচ্ছা, তারপরে একটু সামনে ধরো। 5 নম্বরে কারো সমস্যা আছে? 5 6 6 সমস্যা। 6 কি সমস্যা? কেমন জানি মানে? হ্যাঁ, কেন্দ্র তো 0 0ই। কেন্দ্র তো 0 0ই হবে। কেন কে থাকবে না শেষে? এক্স এর পরিবর্তে 0 বসাইলা, ওয়াই এর পরিবর্তে 0 বসাইলা, শেষে তো কে থাকবে? কে এর মানই তো বের করবা। তোমাকে বলছি কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে এখানে কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2। ক্লাস করো না এর আগে দুই একটা? এই চ্যাপ্টারে ক্লাস মিস দিছো নাকি মাঝখানে কোনো? তাহলে এরকম একটা সমীকরণ শিখেছিলাম না যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। হ্যাঁ, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত?
ব্যাসার্ধ কত এ, তাহলে তোমার ওইখানে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 2। তুমি কেন্দ্র ব্যাসার্ধ জানো, তোমার স্পর্শকের কথা বলছে, ওইখানে একটা রেখার কথা বলছে, সেই রেখার উপরে কি অবস্থায় আছে, লম্ব। তাহলে লম্ব রেখার সমীকরণ বের করতে পারবে না, মিসিং থাকবে কার মান, কে এর মান। তারপরে কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ ধরে কার মান বের করবা, কে এর মান বের করে বসিয়ে দেবা। আচ্ছা 5 নম্বরের সমস্যা কারো, সরি 6 নম্বরের কথা বলছি, 7 সমস্যা কারো, 7, হ্যাঁ একবার দেখাই দিলে ভালো হয়। কোশ্চেনটা ধরো, বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় হতে সমান দৈর্ঘ্য এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে। আচ্ছা ঠিক আছে, আবার একটু খেয়াল করো, বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় হতে সমান দৈর্ঘ্য এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে। আমার সাথে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমি এই বরাবর একটা সরল রেখা টানলাম, এটা কি এক্স অক্ষকেও খণ্ডন করছে, ওয়াই অক্ষকেও কি করছে, খণ্ডন করছে। আমি ধরলাম এক্স অক্ষ থেকে সে এ একক অংশ খণ্ডন করছে, কত একক, আর ওয়াই অক্ষ থেকেও আমি ধরলাম এ একক অংশ খণ্ডন করছে। তাহলে উভয় অক্ষ থেকে সে কি সমান সমান অংশ খণ্ডিত করছে না ভিন্ন ভিন্ন, সমান সমান। তারপরে একটু খেয়াল করো, এক্স অক্ষের খণ্ডিত করছে ধনাত্মক দিকে, আর ওয়াই অক্ষের খণ্ডিত করছে কোন দিকে, ধনাত্মক দিকে। এই যে সরল রেখা, এই সরল রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ। এই সরল রেখার সমীকরণ কি, এটা আসছে থেকে, তোমরা সরল রেখায় একটা সমীকরণ পড়ছিলা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু, তাহলে এই বি এর পরিবর্তে কত বসাবা এখানে, এ। এবার সবগুলোকে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। বিষয়টা ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, আমি যদি সরল রেখাটা এই জায়গা থেকে টানি, খেয়াল করো, তাহলে ওয়াই অক্ষে ধনাত্মক আর এক্স অক্ষে কি, তাহলে একই চিহ্ন হইল, একই চিহ্ন কিন্তু তাহলে হয় নাই। এখানে এক্স এও ধনাত্মক ওয়াই এও ধনাত্মক, তার মানে চিহ্ন কি, একই চিহ্ন কি। এবার আমি সরল রেখাটা এই জায়গা থেকে যদি টানি, আমি ধরলাম এই জায়গা থেকেও এ, এই জায়গা থেকেও এ, তাহলে এটা কি এ না মাইনাস এ, মাইনাস এ। এবার দেখো তো দুইটাই মাইনাস, তাহলে এই দুইটাও কি একই চিহ্ন না ভিন্ন চিহ্ন, একই চিহ্ন। তাহলে এইখানে সমীকরণটা কি দাঁড়াবে, এক্স বাই মাইনাস এ ওয়াই বাই মাইনাস এ ইকুয়াল টু 1। সেক্ষেত্রে তোমার সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। তাহলে একই চিহ্ন বিশিষ্ট এবং সমান সমান অংশ খণ্ডিত করে এমন সমীকরণ কয়টা, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস এ, আর একটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে আমি একসাথে এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ। লেখা যায় কি যায় না, যায়। বুঝতে পারছি বিষয়টা? এতটুকু উঠাও, বাসায় গিয়ে আবার ভুলে যাবা। এই বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই বেসিক জিনিস আমাদের মাথায় থাকে না বিধায় আমরা এমসিকিউ এর অ্যান্সার করতে পারি না। এই জায়গা থেকে মিনিমাম 20টা এমসিকিউ তৈরি করা যায়, এই যতটুকু জিনিস দেখাইলাম। তাড়াতাড়ি উঠাও। উঠানো হয়েছে? এবার একটু কোশ্চেনে খেয়াল করো, তোমাকে বলছে তুমি এমন একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করবা যে স্পর্শক অক্ষদ্বয় হতে সমান সমান দৈর্ঘ্য এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে। তাহলে তোমার স্পর্শকের সমীকরণ কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ। বুঝতে সমস্যা আছে? হ্যাঁ আচ্ছা, বৃত্তের স্পর্শক অঙ্কন করতে বলছে, কোশ্চেনের দিকে তাকাও, বৃত্তের সমীকরণ দেয়া আছে, আছে না? কেন্দ্র ব্যাসার্ধটা বলো, কেন্দ্র কত, -2,4, আর ব্যাসার্ধ কত, হ্যাঁ √/22। সবারই কি সেম আসে? একটু দেখো তো, তাড়াতাড়ি করো, হাত চালাও।3√2 হলে তো 18 হয়, তোমার 22 আসছে কিভাবে তাইলে? ওদের তো আসছে √18, আর 18ই তো মনে হওয়ার কথা। তোমার সি এর মান কি +2 না -2? সি এর মান +2 হলে এখানে গেলে তো মাইনাস হবে, তুমি এখানে প্লাস দিছো কেন? ক্লিয়ার? আচ্ছা লেখো, প্রশ্ন মতে বৃত্তের স্পর্শক
উভয় অক্ষ থেকে সমান সমান এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে। সুতরাং স্পর্শকের সমীকরণ x প্লাস ওয়াই প্লাস মাইনাস এ, তাহলে এটাকে একটু এই পাশে নিয়ে আসি। তাহলে x প্লাস ওয়াই মাইনাস হবে প্লাস, প্লাস হবে মাইনাস, ইকুয়াল টু 0। এটাকে তুমি 1 নং দিয়ে দাও। তাহলে স্পর্শকের সমীকরণ হয়ে গেছে। মিসিং কার মান? খুঁজতে হবে কার মান? এ এর মান। তাহলে যেহেতু 1 নং রেখাটি বৃত্তের স্পর্শক, লিখে ফেলো কমন লাইন, 1 নং রেখাটি বৃত্তের স্পর্শক, সুতরাং কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। বা তাহলে আমার কেন্দ্র হচ্ছে -2,4, তাহলে -2 + 4 √1² 1² আর এখানে √18। তাহলে এখানে তুমি পাচ্ছ, যদি মডুলাস উঠাই তাহলে 2 ± a /√2 ± এটা করলে 3√2 হয় না? 18, 9 দুগুণে 18, হ্যাঁ 3√2। তাহলে এখানে 2, 3 দুগুণে 6 -2। আমি যদি এখানে প্লাস নিয়ে কাজ করি, প্লাস নিয়ে কাজ করলে পাবো হচ্ছে 4, আর মাইনাস দিয়ে কাজ করলে -8। লেখ হইছে? আচ্ছা, তাহলে সুতরাং a ইকুয়াল প্লাস মাইনাস, এখানে প্লাস -4, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাস -8 বসায় দাও। এর মান কয় নং? এটা 1 নং। তাহলে একটা হবে x প্লাস ওয়াই প্লাস -4 আর একটা x প্লাস ওয়াই প্লাস -8। হইছে आंसर? आंसर খুঁজে পাও না? অ্যান্সারটা মিলাও তো সবাই। হইছে? অ্যান্সার কত দিছো এখানে? কত নাম্বার এটা? তোমরা 3 এর 7 দেখতেছো। তো বুঝে নাই? চিহ্ন একটা নিছে, সমস্যা নেই। আচ্ছা, এটা কয় নাম্বার গেছে? 7 নাম্বার। 8 নাম্বার কি সমস্যা আছে কারো? 9 8 বড় হইতেই পারে, ক্যালকুলেশন তো বড় হইতেই পারে। কেন? এটা তো বড় হওয়ার কথা না। তোমাকে বৃত্ত দিয়ে দিছে আর বলছে স্পর্শকের সমীকরণ এই রেখার উপর লম্ব, তাহলে এই রেখার লম্ব। আচ্ছা, 9 নম্বরে সমস্যা আছে। আচ্ছা, 9 নম্বরে বলছে x² + y² = 45 বৃত্তের 6, -3 বিন্দুতে অঙ্কিত স্পর্শক এত বৃত্তকে a ও b বিন্দুতে ছেদ করে। দেখাও যে a ও b বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর লম্ব।
আচ্ছা, কোশ্চেনটা একটু বুঝতে হবে আগে, আমি একটু জিনিসটাকে চিত্রের সাহায্যে উপস্থাপন করি, তাহলে একটু তোমরা ভালোভাবে বুঝতে পারবা। খেয়াল করো, এটা হচ্ছে প্রথম বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের 6,3 বিন্দু মানে -3, ধরো এটা হচ্ছে 6,-3 বিন্দুতে তুমি একটা স্পর্শক অঙ্কন করছো। কি অঙ্কন করছো? স্পর্শক। এই স্পর্শকটা আর একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে কি করছে? ছেদ করছে। ধরো এখানে আর একটা বৃত্ত ছিল, এটা হচ্ছে তোমার এ বিন্দু আর এইটা হচ্ছে বি বিন্দু। বিষয়টা ক্লিয়ার? তাহলে প্রথম বৃত্তের একটা বিন্দুতে স্পর্শক অপর বৃত্তকে দুইটা বিন্দুতে কি করছে? ছেদ করছে। গেল এটা। তারপরে বলছে দেখাও যে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে এইটা হচ্ছে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আর এই জায়গা থেকে এইটা কোন বিন্দুতে? বি বিন্দুতে। এটাকে যদি পিছনের দিকে টানো, এটাকে পিছনের দিকে টানো, তাহলে এরা কি পরস্পরকে ছেদ করে না? দেখাইতে বলছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এরা পরস্পর কি হবে? লম্ব হবে। মানে এই রেখাটা আর এই রেখাটা পরস্পর কি হবে? লম্ব হবে। এটা আমাকে দেখাইতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নাই। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমি যদি এই বিন্দুতে স্পর্শক বের করতে যাই, এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে কি লাগবে না? আবার এই বিন্দুতে স্পর্শক বের করতে গেলে এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে এই দুইটা স্পর্শককে আমি লম্ব দেখাবো, আগে তো এই দুইটা স্পর্শকের কি লাগবে? সমীকরণ লাগবে। কি লাগবে? সমীকরণ। বিষয়টা কি বুঝতেছি? এখন একটু খেয়াল করো, তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে গেলে এর স্থানাঙ্ক আর বি এর কি লাগবে? স্থানাঙ্ক লাগবে। এখন এ আর বি এর স্থানাঙ্ক আমি পাবো কিভাবে? একটু খেয়াল করো, এই যে রেখা মানে এই যে 1 নং বৃত্তের যে স্পর্শক এই রেখা আর 2 নং বৃত্ত, এদের ছেদবিন্দু না এ ও বি? এদের কি বিন্দু? ছেদবিন্দু। তাহলে এই স্পর্শকের সমীকরণ এবং এই বৃত্তের সমীকরণকে সমাধান করলে কার কার মান পাওয়া যাবে? এ ও বি এর মান পাওয়া যাবে। বিষয়টা কি ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, তোমার কোশ্চেনে এই বৃত্তের সমীকরণটা দিয়ে দিছে, কিন্তু এই স্পর্শকের সমীকরণ কি কোশ্চেনে দিছে? দেয় নাই। তাহলে আমাকে যদি সমাধান করতে হয় আগে তো ওর সমীকরণ লাগবে। সমীকরণ ছাড়া কি সমাধান করতে পারবো? সমীকরণ ছাড়া সমাধান করার সুযোগ নাই। তাহলে সর্বপ্রথম করব কি? এই যে স্পর্শকটা আছে এই স্পর্শকের সমীকরণটাকে খুঁজে বের করব। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? দেওয়া আছে লেখা, এই বৃত্তের সমীকরণটা বলো আমাকে। এক্স স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু 45। এটাকে 1 নং দাও। তাহলে এই বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক? 6,-3 লেখো। সুতরাং অথবা 1 নং বৃত্তের 6,-3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা সূত্র কি জানি? x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার, বা ওই যে 45 আছে। তাহলে এই জায়গা থেকে তুমি 3 কমন নিতে পারো। তাহলে এখানে 2x মাইনাস y 45, তাহলে 3 × 45, তাই তো? তাহলে 2x মাইনাস y মাইনাস 15 ইকুয়াল টু 0। এটাকে 2 নং দিয়ে রাখা দাও। লেখা হয়েছে? তাহলে আমরা প্রথমে খুঁজতেছিলাম কি? এই স্পর্শকের সমীকরণ। তাহলে এই স্পর্শকের সমীকরণটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে? এ আর বি এর স্থানাঙ্ক। তাহলে এ আর বি এর স্থানাঙ্ক বের করব এই বৃত্ত আর এই রেখার সমীকরণকে কি করে? তাহলে এই রেখার সমীকরণ আমার কাছে আছে, বৃত্তের সমীকরণ কোশ্চেনে দিয়ে দিছে, দেখো দেয়া আছে না? লেখো। আবার দ্বিতীয় বৃত্তের সমীকরণ। এখান থেকে একটা কাজ করো, এই জায়গা থেকে ওয়াই এর মানটা একটু বের করে রাখো, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা করা সুবিধা হবে। এখানে মাইনাস ওয়াই, ওই পাশে গেলে কি হবে? প্লাস ওয়াই। তাহলে 2x মাইনাস 15 ইকুয়াল টু ওয়াই। এইটাকে 1 নং দিয়ে রাখো। দেখো হইছে? দ্বিতীয় বৃত্তের সমীকরণটা একটু আমাকে বলো তো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y মাইনাস
35 ইকুয়াল টু 0। এখন এই বৃত্ত মানে এই বৃত্তের সমীকরণ আর এই রেখাকে কি করবা, সমাধান করবা। তো একসাথে করে যাই। এই রেখা সমাধানের ক্ষেত্রে y ইকুয়াল টু কত, 2x মাইনাস 15। তাহলে এখানে y এর পরিবর্তে 2x মাইনাস 15 বসিয়ে দাও। তারপরে ক্যালকুলেশন করো। চার 15 15 225 না? দেখো তো কোথাও ভুল টুল হয় কিনা। এখানে যদি সূত্রে ভাঙাই 4x স্কোয়ার, 2 দুগুণে 4, 4 15 60, 15 স্কোয়ার করলে 225 মাইনাস 4x প্লাস 4x প্লাস মাইনাস মাইনাস 30 মাইনাস 35 উঠানো হয়েছে এতটুকু। আচ্ছা, বা 4x স্কোয়ার x স্কোয়ার 5x স্কোয়ার, x আছে কয়টা, মাইনাস 60x মাইনাস প্লাস 4x মাইনাস 4x কাটে, তাহলে মাইনাস 60x, এখানে মাইনাস 65, 225 মাইনাস দাও তো 65, 160। এখান থেকে 5 যদি কমন নেই, বত্রিশ, 4 8 32, 8 আর 4 12 না? তাহলে একটা হচ্ছে x ইকুয়াল 8 আর একটা হচ্ছে x ইকুয়াল 4। x এর মান কয় নং এ বসাবে? সরি, এটা তো 2 নং, 1 নং তো উপরে একটা ছিল মনে হয়, একদম শুরুতে মনে হয় একটা 1 নং দিছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে 2 নং দাও। তাহলে x এর মান 2 নং এ বসাই। x ইকুয়াল টু 8 হলে y ইকুয়াল 2 ইন্টু 8 মাইনাস 15, তাহলে এখানে হবে 1। আর x ইকুয়াল 4 হলে মাইনাস 7। সমাধান করে কার কার স্থানাঙ্ক পাইছো? এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক লেখো। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক 8,1 আর বি বিন্দুর স্থানাঙ্ক 4,-7। আমরা এই দুইটাকে সমাধান করছি না? সমাধান করে কোন কোন বিন্দু পাইছি? এ আর বি। তাহলে একটা এ বিন্দুর স্থানাঙ্ক আর একটা বি বিন্দুর। হ্যাঁ, বুঝে নাই, আবার বলো। এ বিন্দুর স্থানাঙ্ক কই পাইলাম? এই যে সমাধান করে যে স্থানাঙ্ক বের করছি, এটা কাদের স্থানাঙ্ক? তাহলে তুমি আবার কি জিজ্ঞেস করতেছো, এর স্থানাঙ্ক কই পাই? মানে এই যে বিন্দু দুইটা, এই বিন্দু দুইটা এই রেখার এই বৃত্তের ছেদবিন্দু না? তাহলে আমরা এতক্ষণ এই রেখার এই বৃত্তের সমাধান করছি না? সমাধান করে এক্স এর মান একটা পাইছি 8, আর একটা কত, ওয়াই এর মান কত? তাহলে 8 আর 1 এটা একটা বিন্দুর স্থানাঙ্ক না? তাহলে কাদের স্থানাঙ্ক হবে? এই ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে একটা ছেদবিন্দু এ আর একটা ছেদবিন্দু বি, তাহলে একটার স্থানাঙ্ক 8 1 আর একটার স্থানাঙ্ক 4 7। ক্লিয়ার? শেষ হয় নাই এখনো। হ্যাঁ, কেবলমাত্র 60% হয়েছে অঙ্কের। এবার একটু খেয়াল করো, তুমি এ আর বি এর স্থানাঙ্ক পাইলা। এর স্থানাঙ্ক হচ্ছে 8,1 আর বি এর স্থানাঙ্ক 4,-7। তোমাকে দেখাইতে বলছে এ আর বি তে তুমি যে স্পর্শক অঙ্কন করবা, সেই স্পর্শক দুইটা পরস্পর কি হবে? লম্ব হবে।
এখন এ বিন্দুতে স্পর্শক বের করতে হবে, বি বিন্দুতে স্পর্শক বের করতে হবে। সেটা যদি করতে যাই তাহলে এই বৃত্তে জিএফসি লাগবে না? লাগবে কিনা? লাগবে। এই বৃত্তটা কয় নং বৃত্ত? 2 নং বৃত্ত, তাই না? আচ্ছা ঠিক আছে, 2 নং বৃত্তটা লেখা জিএফসিটা বের করো। অবশ্য আগে বের করা উচিত ছিল, যেহেতু আমরা করি নাই। দেখো 2 নং বৃত্তের সমীকরণ, অথবা দ্বিতীয় বৃত্ত লেখো, দ্বিতীয় বৃত্তের সমীকরণ। একটু বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4x 2y ইকুয়াল টু 35, ইকুয়াল টু 35 শিওর? আচ্ছা, তাহলে এখান থেকে মানে পরের লাইনে -35 ইকুয়াল টু 0 লেখো। তাহলে সুতরাং এখানে জি হচ্ছে -2, এফ হচ্ছে 1, কেন্দ্র তো লাগবে না আমাদের, -35। আমার তো জিএফসি হইলেই হয়, কেন্দ্র দিয়ে করবো কি আমরা? লেখা হইছে? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা এ বিন্দুতে স্পর্শকটা বের করি। সুতরাং এ 8,1 বিন্দুতে স্পর্শকে সমীকরণ, সূত্র মনে আছে তো? x ইন্টু x1 y ইন্টু y1 প্লাস তারপরে g ইন্টু x প্লাস x1 তারপরে f ইন্টু y প্লাস y1 তারপরে প্লাস c ইকুয়াল টু 0। তাহলে 8x y মাইনাস 2x মাইনাস 16 y প্লাস 1 মাইনাস 35, তাহলে 4x সরি 6x 2y -34 -16 -50 না, ইকুয়াল টু 0। এখান থেকে কমন নেওয়া যায়, 2 কমন নিলে 3x প্লাস y -25। লেখা হইছে? আমরা একসাথে দুইটা রেখা পরস্পর লম্ব, এটাকে যেন আমরা প্রমাণ করি কিভাবে? রাইট, আমরা জানি যে এইটা একটা সরল রেখা, এই সরল রেখার ঢাল যদি m1, আর এইটা একটা সরল রেখা, এই সরল রেখার ঢাল যদি m2 হয়, তাহলে এই রেখা দুইটা পরস্পর কি অবস্থায় আছে? লম্ব। তুমি কিভাবে বুঝবা যে এই রেখা দুইটা ঢালকে গুণ করবা, ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে এরা পরস্পর লম্ব। বিষয়টা ক্লিয়ার? আর দুইটা রেখার ঢাল যদি সমান হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হয়। তাহলে এই জায়গা থেকে এই রেখার ঢালটাও একসাথে বের করে ফেলো, যে সুতরাং ঢাল m1 ইকুয়াল, ঢালের সূত্র মনে আছে? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ কত? 3, আর ওয়াই এর সহগ কত? 1, তাহলে ইকুয়াল টু -3। এ বিন্দুর হিসাব নিকাশ গেছে, এখন কোন বিন্দুর হিসাব করবা? বি বিন্দুর। আবার বি 4,-7 না বিন্দুতে স্পর্শকের সমীকরণ x(x1) y(y1) z x plus x1 f y plus y1 plus c। 2x minus 6y minus 8 minus 7 minus 15 minus 15 minus 35 minus 50, 2 কমন নিলে x minus 3y minus 25। সুতরাং ঢাল m2 মাইনাস x এর সহগ বাই y এর সহগ ইকুয়াল টু 1/3।
লেখা হয়েছে। এখন m1 m2, m1 এর মান কত -3 আর m2 1/3, 3 3 কাটা -1 হয়েছে। তাহলে লেখো যেহেতু ঢালদ্বয়ের গুণফল -1, যেহেতু ঢালদ্বয়ের গুণফল -1, সুতরাং এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর লম্ব। সুতরাং এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর লম্ব। লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? এটা কয় নাম্বার গেছে? 9। 10 নম্বরে কারো সমস্যা? 11টা পেন্ডিং দাও, পি লেখো পাশে। 12 সমস্যা, 11, 13, তাহলে 12 13 তো সমস্যা নেই কারো। হ্যাঁ 12 বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 8y মাইনাস 16 ইকুয়াল টু 0 বৃত্তের এত সমীকরণ বিশিষ্ট জ্যায়ের উপর লম্ব স্পর্শক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। মানে তোমার সমস্যা হচ্ছে তুমি বাংলা পড়াগুলো বুঝতে পারো না, আর কিছু সমস্যা না। বাংলা লেখাগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, সাথে সাথে চিত্র অঙ্কন করবা, তাইলেই দেখবা ক্লিয়ার হয়ে যায়। বলছে এটা একটা বৃত্ত, এটা কি একটা, আর এইখানে এই একটা জ্যা, এটা কি একটা জ্যা, এটা তো শিওর যে এটা জ্যা। আচ্ছা, বলছে জ্যায়ের সমীকরণ তোমাকে দিয়ে দিছে, জ্যায়ের সমীকরণ দিয়ে দিছে। এবার একটু খেয়াল করো, এইখানে এইটা বৃত্তের কি স্পর্শক, এইখানে এটা বৃত্তের কি স্পর্শক। এদিকে তাকাও, স্পর্শক কয়টা? আর দুইটা স্পর্শকে কার উপর লম্ব? জ্যায়ের উপর লম্ব। যেহেতু এই রেখার সমীকরণ তুমি জানো, এই লম্ব রেখার সমীকরণ এই দুইটা বের করতে পারবা না? এটা সমীকরণ যদি 2x প্লাস 4y প্লাস 22 ইকুয়াল টু 0 হয়, তাহলে এই রেখার সমীকরণ কি হবে? 4x মাইনাস 2y প্লাস k। এই রেখার সমীকরণ কি হবে? 4x মাইনাস 2y প্লাস k। তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু কি? ব্যাসার্ধ যখন বের করবা কে এর মান কয়টা পাবা? একটা এইখানে, একটা এইখানে। ক্লিয়ার? উঠাও, এটা উঠায় নাও, যাদের সমস্যা আছে এটা উঠায় নাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্ক করতেছিলাম, আমরা কেন্দ্র হিসাব করছি কি মাইনাস জি কমা আর ব্যাসার্ধ রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাই তো? আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো। এটা হচ্ছে একটা বৃত্ত, ধরি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। বৃত্তের কেন্দ্র কি? এইচ কমা কে। নতুন একটা সমীকরণ, কেমন? আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ। ব্যাসার্ধ কি? এ। আমি তোমাকে বললাম তুমি একটু আমাকে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করে দাও। সূত্রটা একদম সিম্পল, এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাড়াতাড়ি উঠাও। আমাকে যখন বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ অথবা ব্যাসার্ধ দিয়ে দিবে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর যখন সিদ্ধ করতে হবে তখন আমাদের ওই আগের সূত্র অ্যাপ্লাই করব। বুঝতে পারছি বিষয়টা? লেখা হইছে? ধরো এইখানে আমাকে দিল হচ্ছে গিয়ে 2, আর এখানে দিল -1, আর এখানে দিল 5। তোমাকে বললো বৃত্তের সমীকরণ নির্ণয় করো, পারবা না? তাহলে এখানে এইচ এর পরিবর্তে কি লিখবা? 2, আর এটা মাইনাসে মাইনাসে কি হবে? +1, আর এখানে কি হবে? 5। শেষে গিয়ে মাইনাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার, আর ওইটাকে যোগ বিয়োগ করে দিলাম। পারা যাবে তো? আচ্ছা ঠিক আছে। 5 এর 1 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো।
আচ্ছা খেয়াল করো, মানে এইখানে একটু খেয়াল করো, আমি তোমাকে বুঝাইয়া দিই, ওইখান থেকে এইখানে একটু ভালোভাবে বুঝবা। এটা একটা বৃত্ত আমাকে দিয়ে দিছে, আমাকে বইলা দিছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,-3, 1,-3, এই বৃত্তের সমীকরণ আমার কাছে চাচ্ছে। এখন কেন্দ্র দিয়ে কি তুমি সমীকরণ বের করতে পারবা? তোমার লাগবে কি কেন্দ্র আর ব্যাসার্ধ। তোমাকে আর একটু ক্লু দিয়ে দিছে যে এই বৃত্তের একটা স্পর্শক আছে, সেই স্পর্শকের সমীকরণ দিছে হচ্ছে গিয়া 2x - y - 4 = 0। বিষয়টা ক্লিয়ার? আমাকে জাস্ট একটা ক্লু দিয়ে দিছে এই বৃত্তের স্পর্শক এইটা, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তুমি একটু খেয়াল করো, যেহেতু এটা স্পর্শক তাহলে কেন্দ্র থেকে এই রেখার যে লম্ব দূরত্ব পাবো সেটাই আমার বৃত্তের কি ব্যাসার্ধ। পারা যাবে? শুরু করো। 5-1 লেখো, দেয়া আছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কি এবার g, f লিখবা না হচ্ছে কি h, k? রাইট, h, k 1,-3। লেখো প্রশ্ন মতে 2x - y - 4 = 0 রেখাটি বৃত্তের স্পর্শক, সুতরাং কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। ডট ডট দিয়ে দাও, এগুলো বাসায় গিয়ে লেখো, তো অনেকক্ষণ যাবত লেখাচ্ছি এগুলা। আচ্ছা তাহলে কেন্দ্র কত? 1 - 3, 2 × 1 মাইনাসে মাইনাসে +3 -4, x এর সহগ 2, y এর সহগ -1। বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এ দ্বারা। তাহলে যদি হিসাব নিকাশ করো, এখানে 3 2 5, 5 থেকে 4 গেলে থাকবে 1, 2 2 4 আর 1 5 = a। সুতরাং a = হচ্ছে 1/√5। লেখা হইছে? আচ্ছা একটু বিষয়টা খেয়াল করো, আমরা বের করতেছি কার মান? ব্যাসার্ধ কি ঋণাত্মক হয়? হয় না, তাহলে প্লাস মাইনাস কি দিব? আর সংখ্যার উপর থেকে যখন মডুলাস উঠে যায় তখন তেমনি তো প্লাস মাইনাস হয় না, ঠিক আছে? আচ্ছা এবার একটু খেয়াল করো, কেন্দ্র ব্যাসার্ধ পাইছো না, কি বের করবা? সমীকরণ লেখো। সুতরাং বৃত্তের সমীকরণ x - h কত আমার? 1 প্লাস y - k, কি কত? তার +3 হবে, তাই তো? ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, মানে 1/√5 এর হোল স্কয়ার। বাকি ক্যালকুলেশনটা নিজেরা করতে পারবা না? দেখি তুমি দাঁড়ো। একটা বৃত্তের x অক্ষের ছেদাংশের দৈর্ঘ্যের সূত্রটা বলো। x অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে সেই ছেদাংশের সূত্রটা বলো। এটা হচ্ছে x অক্ষ আর এটা y অক্ষ। এই বৃত্তটা x অক্ষ থেকে কিছু অংশ ছেদ করছে না, সেই ছেদকৃত অংশের দৈর্ঘ্যের সূত্রটা বলো। তুমি দাঁড়ো, সূত্রটা বলো ছেদকৃত অংশের। তুমি বলো। রাইট, 2√g² - c। আর যদি y অক্ষ থেকে খণ্ডন করে 2√f² - c। শাবাশ, বসো তোমরা, পড়াশোনা কইরা আইসো বাসায়। একটা জিনিস জিজ্ঞেস করলে হাঁ করে তাকাই থাকো, এটা কোনো কথা? আচ্ছা একটু খেয়াল করো, এখানে জিজ্ঞেস করার মূল কারণ ছিল আমরা যখন ছেদাংশ বের করতে যাব আমাদের অবশ্যই জি এর মান আর সি এর মান, অথবা এফ এর মান আর কার মান লাগবে? সি এর মান লাগবে। এছাড়া কি কোনো অক্ষের ছেদাংশ বের করার সুযোগ আছে? পরের অঙ্কটা একটু ধরো, 5-2 নাম্বার। তোমাকে দিচ্ছে একটা রেখার কথা বলছে, রেখাটি এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কি স্পর্শক। সামনে যা বলছে আমি বুঝবো, তোমরা একটু আমাকে বৃত্তের সমীকরণটা বের করে দাও। তোমরা এতটুকু করো, সামনের কথাবার্তা আমি বুঝতেছি। হ্যাঁ নাও, ওইটা দাও আমাকে। কালি লাগবে না, আমি তো এটা রাখছি এটাতে ই না ওরে। ক্লিপটা কোথায়? ক্লিপটা দাও, তাইলেই হবে। তাড়াতাড়ি করো, তোমরা বৃত্তের সমীকরণটা শর্টকাটে করো, কিছু উঠানো লাগবে না, শুধু ওই লম্ব দূরত্বটা বের করে নাও, তাইলেই তো ব্যাসার্ধ পেয়ে যাবা। শেষে গিয়ে শুধু সূত্রটা অ্যাপ্লাই করো, আগের অঙ্কটার মতো হুবাহু।
একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ। কেন্দ্র তো কোশ্চেনই বলা আছে 3 4 না? আর ব্যাসার্ধ কত আসে আমাকে একটু বলো। √, এর মান √13। তুমি মিয়া কথা বলো মেয়েদের মতো, যে তোমার কণ্ঠস্বর এই পর্যন্ত আসে না। একটু বেড়াগো মতো কথা কও, বেড়া জোরে কথা কও। নাও জিএফসি বের করে দিলাম, এখন কোশ্চেনের বাকিটুকু কমপ্লিট করো। দেখো কোশ্চেনের বাকিটুকু কি চাচ্ছে তোমার কাছে। ওই অক্ষের ছেদাংশ বের করতে বলছে, করো। কত হইছে? 4, হ্যাঁ 4 একক। একক লেখা দিও শেষে। সমস্যা এবার বুঝতে কারো সমস্যা আছে? ওই অক্ষের ছেদাংশ বের করছো? এটা ক্যালকুলেশন করতে পারে না, একটা চল লাগাবো। 4 4 কত? 16 থেকে 12 গেলে কত থাকবে? 4 কে রুট করলে কত হয়? আর 2 দুগুণে কত হয়? এটা নিয়ে বসে আছো কেন? সব ক্যালকুলেটরে করা লাগবে, হ্যাঁ। লেখ হইছে? তোমার শেষ হয়েছে পিছনে? ঝামেলা পাকাইছো কোথায়? এই পর্যন্ত আসতে পারছো? হ্যাঁ, 2√f² - c। আচ্ছা 3 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। 3 নাম্বার কোশ্চেনটা খেয়াল করার আগে আমার সাথে একটু এদিকে তাকাও। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, তাই তো? স্পর্শক দিছে কত? x + y 1 = 0। আচ্ছা আমি একটু তোমাকে বুঝাই, খেয়াল করো। তোমার কোশ্চেনে বলছে তুমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবা। কিসের সমীকরণ? যার ব্যাসার্ধ দিছে √2। ব্যাসার্ধ কি দিছে? আমার সাথে খেয়াল করে তারপরে কোশ্চেনটা পড়বা, ইজি হয়ে যাবে। ব্যাসার্ধ বলছে √2, আর বইলা দিছে তোমার কেন্দ্র আছে x অক্ষের উপরে। কেন্দ্র কোন অক্ষের উপরে? আরেকটু বইলা দিছে একটা রেখা দিছে, সেই রেখাটা হচ্ছে তোমার বৃত্তের স্পর্শক, রেখার সমীকরণ দিয়ে দিছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে কয়টা জিনিস দিছে? 3টা জিনিস। প্রথমে বলছে ব্যাসার্ধ, তারপরে বলছে কেন্দ্র কোথায় অবস্থিত? x অক্ষের উপরে, আর দিছে কি? স্পর্শকের সমীকরণ। এখন এই বৃত্তের সমীকরণ যদি বের করতে হয়, ব্যাসার্ধ জানি, লাগবে কি? কেন্দ্র মানে কি? h, k, h, k। এবার একটু খেয়াল করো, আমি কেন্দ্র যদি h, k ধরি, খেয়াল করবা কেন্দ্র কোন অক্ষের উপরে? x অক্ষের উপরে। y স্থানাঙ্ক কি? যেহেতু y স্থানাঙ্ক 0, তাহলে k এর মানও কত? 0। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে মান লাগে কার? শুধুমাত্র h এর মানটা বের করতে পারলেই হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? লেখো খাতায় যে দেয়া আছে। দেয়া আছে বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। বৃত্তের কেন্দ্র
এক্স অক্ষের উপর অবস্থিত। লিখছো? সুতরাং সুতরাং বৃত্তের কেন্দ্র h, 0। লেখা হয়েছে? দেখো আবার বৃত্তের ব্যাসার্ধ √2 একক। আবার বৃত্তের ব্যাসার্ধ √2 একক। নিচ থেকে লেখো এবং লিখছো স্পর্শকের সমীকরণ ওইটা লেখা 1 নং দাও। স্পর্শকের সমীকরণ এইটা লিখে 1 নং দাও। দিছো? 1 নং দিছো? তাহলে 1 নং রেখা বৃত্তের কি লেখো, যেহেতু 1 নং রেখাটি বৃত্তের স্পর্শক, তারপরে কমন লাইন দুইটা লেখো। বৃত্তের স্পর্শক, সুতরাং কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। লিখছো? তাহলে তোমার কেন্দ্র কত? h, 0। তাহলে x এর পরিবর্তে বসাবা h আর y এর পরিবর্তে 0 + 1 ডিভাইডেড বাই √ওভার x এর সহগ 1 y এর সহগ 1 ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ ছিল √2, তাই তো? তাহলে এইখানে তুমি পাচ্ছ h + 1 বাই √2 ইকুয়াল ± √2। তাহলে h + 1 ± 2 +-2 -1। যদি তুমি প্লাস মান নাও তাহলে পাবো 1, যদি মাইনাস মান নাও -2 -1 -3। দেখা হইছে? সুতরাং বৃত্তের কেন্দ্র 1, 0 অথবা -3, 0। কারণ কে এর মান তো আমরা আগে থেকেই 0 জানি, তাই তো? বাকিটা করতে পারবা না? তুমি কেন্দ্র জানো, এই কেন্দ্র আর √2 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত পাবা, আবার এই কেন্দ্র √2 ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্ত পাবা। বাকিটা করতে পারবা না? আচ্ছা, এটা SW দিয়ে রাখো, বাকিটা বাসায় কইরো। টোটাল 8টা অঙ্ক আছে, তোমরা একটু সবগুলো অঙ্ক দেখো যে কোনোটা তোমাদের ধরতে অসুবিধা হচ্ছে কিনা। একটা কাজ করে এরকম দেখা বুঝবা না, আগের ওই 4 নাম্বার অঙ্ক যেরকম ভাবে করে আসছিলা, যেগুলো সমস্যা ছিল ওইগুলো দেখাই দিছিলাম, নেক্সট ক্লাসে 5 নাম্বারটা সম্পূর্ণ করে আসবা, কেমন? যার যেটা সমস্যা থাকে সেটা আমাকে নেক্সট ক্লাসে বলবা, ওটা দেখাই দিব। আর 2টা ক্লাস নিব বৃত্তের উপরে, তারপরে বৃত্ত কমপ্লিট করে ফেলবো, তারপরে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব, কেমন? ওকে, থ্যাংক ইউ।